হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশার আসমা কুকিং। আজকে তোমাদের দেখাবো একদম নিউ স্টাইলে কলিজা বোনা। আমি এখানে কলিজা নিয়ে নিয়েছি 500 মতো। এখানে আমি ভালো করে কলিজাগুলো ধুয়ে নিয়ে ছোট করে পিস করে নিয়েছি, পর্দা অবশ্যই ফেলে দিয়েছি। আর এখানে দেখো আমি একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে কলিজাগুলো ভালো করে ফুটিয়ে নেবো, বেশিক্ষণ না, জাস্ট 5 মিনিট, যাতে করে কলিজার ভেতরে যত নোংরা আছে বলো, রক্ত বলো, সবগুলো ভালো করে বেরিয়ে যায়, পুরো ভেতরটা ক্লিন হয়ে যায়। আর এখানে আমি দেখো ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে সাইজ করে কেটে নিচ্ছি। আমি এই ধরনের সাইজটা করেছি, তোমরা মনে করে লম্বাও করতে পারো, চওড়াও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আর এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম 300 ml এর মতো। আর হ্যাঁ, তোমাদের একটা টিপস দিই, কলিজা বোনাতে অবশ্যই একটু বেশি তেল দিতে লাগে, তাই আমি এখানে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি 300 ml এর মতো তেল দিয়েছি, আর 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি, 4টের মতো এলাচ, একটা তেজপাতা, 8টের মতো লং, 1 ইঞ্চি সাইজের দারচিনি, সব আমি ফোড়ন দিলাম। এখানে আদা রসুনের পেস্ট আমি 3-4 চামচের মতো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কোনো মতেই গন্ধ না থাকে। এখানে তেল খুব ছিটকাচ্ছিল, তাই আমি ছিটকানোটা অফ করার জন্য একটু জল অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি সব মশলা এক এক করে দিয়ে দেবো। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ গুঁড়ো শুকনো লঙ্কা, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়েছি। কাঁচা জিরে গুঁড়ো 1 চা চামচ, ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, আর হাফ চা স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটা, কোনো মতেই যেন কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে টেস্ট অনুযায়ী লবণ দিলাম। আরেকটা টিপস, কলিজা ভোনাতে কিন্তু বেশিক্ষণ জল দিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে কলিজাগুলো শক্ত হয়ে যায়। অনেকক্ষণ ধরে রান্নাটা করা যাবে না, কম সময়ের মধ্যেই রান্নাটা করে নিতে হবে। কলিজাগুলো সব অ্যাড করে দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাখিয়ে কলিজাগুলো মশলাগুলোর সাথে কষিয়ে নেবো। প্রতিবারের মতন এবারও তোমাদের বলবো, তোমাদের ভালো লাগা আমার স্যাটিসফ্যাকশান, আর আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাই। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে যে বেল আইকনটা থাকে, প্লিজ তোমরা ওটা টিপে দিও, তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। চলো, এখানে লিডটা আবার ওপেন করলাম, করে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, যতক্ষণ না ওপর দিকে তেল ভেসে আসে এবং মশলাটা ভালো করে কষে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি এখানে 1 কাপের মতন জল অ্যাড করলাম। আর এখানে আমরা দেখতেই পেলে 5টা আমি মোটা সাইজের কোয়া রেখেছিলাম, রসুনের কোয়া, ওই রসুনের কোয়াটা অ্যাড করলাম। আর কিছু কাঁচা পেঁয়াজও রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এইটা দেওয়ার ফলে পুরো মাখা মাখা একটা ব্যাপার হবে। এবার আমি লেটটা জাস্ট দিয়ে দেবো, তো হওয়া অবধি অপেক্ষা করব। আর এখানে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম, আর ফ্লেভারের জন্য 5টা আমি কাঁচা লঙ্কা দিলাম। এখানে ঝাল হওয়ার কোনো ভয় নেই, কেননা আমি এখানে গোটা লঙ্কা দিয়েছি। দেখো কতটা মাখা মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মশলাটা পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর ব্যালেন্সের জন্য এবং টেস্টটা দ্বিগুণ করার জন্য একটু সুগার অ্যাড করব। এবার ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, দিয়ে আরও পুরো আঁচটা কমিয়ে আমি একটু লিডটা ফাইনালি দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো, একদম পারফেক্টলি রেডি আমার কলিজা ভুনা।
যত সুন্দর দেখতে হয়েছে ঠিক তত সুন্দর খেতে হয়েছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে, কথা দিচ্ছি। দেখেছো কালারটা, দেখেছো কত সুন্দর হয়েছে, কিন্তু ঠিক তত সুন্দরই হয়েছিল। মন করা একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও। আমাদের ভালো লাগানোর জন্যই এত চেষ্টা। আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার হলো সার্ভিংয়ের পালা। চলো আজকের মতো এখানে শেষ করি। তোমাদের প্রতিবারের মতন এবারে বলবো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আরও ইউনিক ইউনিক ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।